এই যে পদ্মা নদী, এখানে দেখা যাচ্ছে পদ্মা নদী যুগের এখন শুষ্ক মৌসুম, সেই জন্যে পদ্মা নদী দূরে চলে গেছে। আগে এখানে পর্যন্ত পানি থাকতো, এখন পদ্মা নদী দূরে চলে গেছে। এবং এই পদ্মা নদীর পাশে যে মাজার, এই যে মাজারের গেট দেখা যাচ্ছে, অর্থাৎ এই মাজার সাথে যে পুকুরটা পাশেটা, এইখানে যে পুকুরটা আছে, সেই পুকুরটার সাথে এইখানে একটা সংযুক্ত ছিল, এই নদীর সাথে একটা সংযুক্ত ছিল। এখন কালের বিবর্তমানে সেই সংযুক্ত নদীটা দূরে চলে গেছে, কিন্তু আগে একসাথে এই পুকুরটার সাথে সংযুক্ত ছিল, যেখানে কুমির রাখা হতো, বা হযরত শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এইখানে কুমিরটাকে বেঁধে রাখতেন। যাতায়াতের জন্য প্রয়োজন হতো, তখন তিনি এই কুমিরটাকে পিঠায় চড়েই বিভিন্ন নদীপথে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। দরগাপাড়া রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, আর সেই প্রাণকেন্দ্রেই অবস্থিত রাজশাহী শহরের একমাত্র মাজার শরীফ শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাজার। এটি সেই জায়গা যেখানে একসময় কাপালিক মন্ত্রে বিশ্বাসী দুই ভাই, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর আগেও রাজশাহীকে মহাকাল নামে পরিচিত লাভ করে। সেই সময় রাজতান্ত্রিক প্রথা চালু ছিল এবং বিভিন্ন মন্ত্রে বিশ্বাসী দুই ভাই এখানে জীবন্ত মানুষ বলি করত। চারিদিকে পূর্ণিমার রাত এবং কালী পূজার উৎসব লোকারণ্য থাকতো, এবং নিরীহ অসহায় ব্যক্তিকে টেনে হিঁচড়ে নিয়ে এসে এইখানে বলি দেওয়া হতো। এবং এই জায়গাটি সংরক্ষিত অবস্থায় রয়েছে এখন শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে, ইতিহাসকে দেখানোর জন্য। এই হ্যালো বন্ধুরা, আমার পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এইটি সে সময়ের রাজা তান্ত্রিক দেওরাজ, তারা দুই ভাই ছিল, এবং এই সমাজে এখানে এই জায়গাটিতে সে সময়তে নরবলি দেওয়া হতো, অর্থাৎ জীবিত মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে এসে পূর্ণিমার দিন এখানে বলতে হবে। সেই জায়গাটিকে এইখানে এখনও সংরক্ষিত করে রাখা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ইতিহাস সম্বন্ধে জানার জন্য। এবং সেই তান্ত্রিক দেওরাজের সাথে হযরত শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা যুদ্ধ হয়, এবং যুদ্ধে জয়লাভ করে এই সমস্ত তিনি এখানে ইসলাম প্রচার করতে আসছিল। কথা আছে বহু আউলিয়া বাংলাদেশে এসছে ইসলাম প্রচার করার জন্য, তার মধ্যে একজন হযরত শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে ইসলাম প্রচার করতে এসেছিলেন, এবং এইখানে তান্ত্রিক রাজা দেওরাজের সাথে যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধ জয়লাভের পরে তিনি এই জায়গাটিতে সেই জায়গায় যেখানে নরবলি করা হতো সেখানে এখনও সংরক্ষিত আছে, যেটি এই যে এখানে দেখা যাচ্ছে যে শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এবং তিনি যে কুমিরের পেটে করে এসেছিলেন তার কবর এখানে আছে, সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার পাশেই এইখানে নরবলির জায়গাটি এখনও সংরক্ষিত করা আছে, যুগ যুগ ধরে সংরক্ষিত আছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ মানুষ ইতিহাস সম্বন্ধে জানতে পারে। মানে সময়ের আমলে আমরা যেটা শুনছি যে ছেলেটা ভালো সুন্দর দেখতে, ওটা মানে প্রতি বছর ধরে নিয়ে আসে ওই মানুষকে, মানে যেরকম হিন্দুরা দেয়, পাঠা বলি দেয়, ওরকম মানুষদেরকে নিয়ে এসে বলি দিত। তো পাথরের একটা জিনিস করা আছে, এখনও সেটা সংরক্ষিত আছে। শাহ মখদুম রূপোশ রাদিয়াল্লাহু তাআলা আনহা 1216 থেকে 1313 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সুফি সাধক এবং ধর্ম প্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং 14দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশে তথা রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। তার অনুগত ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করতেন। মূলত শাহ মখদুম মাধ্যমে বরেন্দ্র এবং গোড়ো অঞ্চলের ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। বাংলার বর্তমানে এসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। শাহ মখদুম এর প্রকৃত নাম আব্দুল কুদ্দুস। ধর্ম ও জ্ঞান সাধনায় অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে তার নামের সাথে শাহ
মখদুম, রূপস ইত্যাদি উপাধিযুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপস নামে বেশি বিখ্যাত। এখানে তিনি শায়িত আছে। এইখানে শায়িত আছে হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহা। এইখানে দেখতে পাচ্ছেন যে কবরটি যে ঘেরা আছে, কাঁচের যে জায়গাটি ঘেরা আছে, সেই জায়গাটিতে শায়িত আছে হযরত শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহা। এবং কথিত আছে তিনি একটি কুমিরের পিঠে চড়ে পদ্মা নদীর দিয়ে রাজশাহীতে এসেছিলেন এবং সেই কুমিরের পিঠেই চড়েই তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন নদীতে উপরে। এবং সেই কুমিরটির যে কবর আছে সেটিও ওনার পাশে শায়িত করা আছে, ওনার পাশে কবর দেওয়া আছে, এই সেই কবর। এবং তার পাশে কবর হযরত রূপস রাদিয়াল্লাহু আনহার। তার পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, ওই যে সে পুকুরটি দেখতে পাচ্ছেন, ওই পুকুরটি তখন নদীর সাথে সংযুক্ত ছিল এবং নদীর মাধ্যম দিয়ে এসে সেই পুকুরটি তার এই যে কুমিরটি যে কবরটা, এই কবরটা দেখা যাচ্ছে, সেই কুমিরটি এই পুকুরের পাশেই পুকুরে থাকতো এবং তিনি যখন প্রয়োজন করতো তখন তাকে সেখান থেকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যেতেন। ইতিহাস আমরা যতটুকু জানি উনি বাগদাদ থেকে আসছিলেন, মানে ইতিহাস তো অনেক বড়, আমরা অল্প কিছু জানি। এই জায়গাটা সম্বন্ধে বলুন। তো এই ওনার হলো হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলার আসার প্রায় 200-300 বছর আগে হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। ওনার সাথে এখানে যে দেওরাজ ছিলেন, ওনার সাথে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে আপনার উনি যুদ্ধে শহীদ হন। শহীদ হওয়ার পরে ওনাকে লাশ কিনে অনেক হেনস্থা করার মানে পরিকল্পনা করেছিল, মানে হাতির পিছনে বান্ধি টানার চেষ্টা করেছিল, পারে না, পরে ওখানেই কবর দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে প্রায় কয়েকশো বছর পরে উনি হযরত শাহ মখদুম রূপস স্বপ্নে দেখেন যে এই জায়গাতে আসার জন্য। আসার পরে এখানে আসি, ওনার সাথে অনেক যুদ্ধ হয়। যুদ্ধের পরে এখানে ইসলাম প্রচার। এই সেই পুকুর যেখানে শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহা উনি একটা কুমিরের পিঠে উঠে বিভিন্ন নদীপথে যাতায়াত করতেন এবং সেই কুমিরটি এই পুকুরে বাঁধা থাকতো এবং এই পুকুরটি আগে পদ্মা নদীর সাথে, পাশেই পদ্মা নদী এবং পদ্মা নদীর সাথে সংযুক্ত ছিল। তখন উনি এই কুমিরের পিঠে উঠে এখান দিয়ে যাওয়া আসা করতেন বা নদীপথে কোনো যাতায়াত করলে সেই কুমিরটিকে পিঠে উঠে সে যাতায়াত করতেন, অর্থাৎ কুমিরটি ছিল তার যাতায়াতের। কথিত আছে এই যে বিশাল পুকুর দেখা যাচ্ছে, এই পুকুরে তখন নদীর সাথে সংযুক্ত করা ছিল এবং নদীর সাথে সংযোগস্থান থাকতো এবং শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহা রূপস এর একটি কুমির ছিল যেটাতে উনি পিঠে করে দাঁড়িয়ে নদীপথে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন এবং কুমিরটি এখানেই থাকতো। বর্তমানে বাধাই করে রেখেছে মাজারের একটি অংশ হিসাবে। এই পুকুর যেখানে দেখা যাচ্ছে এবং ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে মাজার, অর্থাৎ এই যদি আমি একটু ভালো করে দেখাই, এখানে মাজার মখদুম রাদিয়াল্লাহু আনহার মাজার অবস্থিত, এখানে তার পাশেই কুমিরে অবস্থিত এবং যে নরবলি দেওয়া হতো সেই নরবলির জায়গাটা তার পাশে অবস্থিত এবং এখানে পুকুর অবস্থিত। এখানে যে দেখা যাচ্ছে এটা পুকুর। এই পুকুরটি এখন চারিদিক বাধা অবস্থায় রাখা হয়েছে। আর কুমিরটার বিষয়ে একটু বলবেন। কুমিরটা উনি ওনার নদীপথে চলার বাহক ছিলেন না, এটা ওনারা আসছিলেন কয়েকজন একসাথে। হযরত বাঘাতে আছে হযরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলী, আরও বিড়ালদাতা আছে। তো ওনারা আসছিলেন, যেমন যে সিলেটে আছে শাহজালাল, ওনারা সব একসাথে ওনারা আসছিলেন। আসার পর এখান থেকে আসিয়ে ওনারা প্রথমে বাঘাত ওঠেন, তারপর ওখান থেকে সব ভাগ ভাগ হয়ে যায়। ওনার বাহকটা মূলত কুমিরটা ছিল, বাহক ছিলেন কুমির, মানে নদীপথে যেখানে যেতেন কুমিরকে সাথে করে নিয়ে যান, চলে যেতেন।